সম্মানিত ইমানদার ভাই বোনেরা, সকল তরিকতপন্থী আশেকে রেজবি আশেকে বলি, সকলের প্রতি আমার মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সচরাচর ভিডিও নিয়ে আসি না, কারণ আমার মহান মুর্শিদ কেবলা হইতে আমার নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত কথা বলা নিষেধ বা অনুমতি নেই, তাই আমি ভিডিও নিয়ে আসি না। তাই আমার মুর্শিদ কেবলার কদম মোবারকে প্রথমেই আমি নত শিরে প্রেম ভক্তি জানাই এবং ক্ষমা চেয়ে নিই। যাই হোক, আমি প্রথমেই বলে নেই, আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো আক্ষেপ নেই, হিংসা নেই, বিভেদ নেই, রাগ নেই, কষ্ট নেই। যা আছে সব প্রেম থেকে। তো আজকে সেই প্রেমের রাগ কষ্ট থেকেই রিজভিয়া দরবার শরীফের কিছু ভক্ত মুরিদদের নিয়ে কিছু কথা বলব। আর সেই রাগ কষ্টের কারণেই আর মুখ বন্ধ করে রাখতে পারলাম না, বাধ্য হইলাম মুখ খুলতে। কিছু পণ্ডিতের ঘরে পণ্ডিত হয়েছে রিজভিয়া দরবার শরীফের কিছু ভক্ত মুরিদ বেশ কিছুদিন ধরেই দেখতেছি তাদের পণ্ডিতি। যেমন ইদানিং একটা বিষয় বাড়াবাড়ি চলতেছে, যেটা হচ্ছে বলতেছে যে আমি রেজা নয়, আমি রেজবি, আমি রেজবি, আমি রেজা নয়। তাদের মুখে শুধু পণ্ডিতি আর পণ্ডিতি। এক একজন সাধু ফকিরের ভাব দেখায়, ফকিরের ঘরে ফকির হয়েছে। ফেসবুকে আসছে ফকিরই দেখাতে, জানে না সাতার মাথা, টাইটেল লাগাইছে ফকির। আরে ভাই, তোমার প্রেম তোমার কাছে রাখো, তোমার প্রেম তোমার অন্তরের বিষয়, পণ্ডিতির বিষয় নয়। তোমার প্রেম তোমার অন্তরে রাখো। তোমার কে বলছে প্রেম নিয়ে পণ্ডিতি করতে? অতিরিক্ত কিছুই ভালো না, অতিভক্তি সুরের লক্ষণ। ভাই, আমি তোমার মতের প্রেমের মতের বাহিরে নয়। তোমার প্রেমকে আমি সম্মান করি, সম্মান জানাই। আমি তোমার প্রেমের যুক্তির বাহিরে নয়, কিন্তু আমি তোমার ভুল পণ্ডিতির বাহিরে। আর ভাই, একটা বিষয় নিয়ে কথা বলতে হলে সেই বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হয়। জাহিরি বাতিনি অর্থ এবং আগে পিছিয়ে তার তত্ত্বভেদ জেনে করতে হয়। মন যা চাইলো তা বলে দিলাম, এটা হবে না। ইসলাম কারো ব্যক্তিগত নয়। তোমার ব্যক্তিগত প্রেম দিয়ে ইসলাম চলবে না। তোমার ব্যক্তিগত প্রেম তোমার ভিতরে রাখো, এটা ভিতরের জিনিস, বাহিরের নয়। তোমার যুক্তি হলো তুমি রেজা চিন্তা না, যদি রেজবি না চিন্তা রেজবি না পেতে, তাই তুমি রেজবি, রেজা নয়। আরে ভাই, তাহলে আমি বলবো তুমি রেজবি নয়। তুমি রেজবির দামান ধরতে পারো, কিন্তু তুমি রেজবিরে চিনো নাই, এবং রেজবি কাকে বলে সেটাও তুমি জানো না। আরে ভাই, রেজবি শব্দটা তিনক করে, রেজবি শব্দটা তিনক করে। এই তিন অক্ষরকে রেজবি বলা হয় না। এই তিনটি অক্ষর রেজবির পরিচয় নয়। যে এই তিনটি অক্ষর, যে তিনটি অক্ষর নামের পাশে লাগালে তুমি রেজবির আশেক, আর না লাগালে তুমি রেজবির আশেক নয়। রেজবি মানে রেজভিয়া দরবার শরীফের মুরিদ হওয়া নয়। রেজবি মানে রেজবির কাছে মুরিদ হয়ে কালো টুপি পরিধান করে নামের পাশে রেজবি লেখার নাম রেজবি নয়। ভাই, রেজবি না পাইলে তো আমরা রাসূলও পাইতাম না, রাসূলও চিনতাম না। তাই বলে কি আমরা রাসূল আল্লাহ নয়? রাসূলের নাম মোবারক আমাদের নামের সাথে ব্যবহার করি না? আমাদের মুসলমানের সবার নামের প্রথমেই তো আমরা মোহাম্মদ নাম মোবারক লিখতে হয়। এখন রাসূলের নাম মোবারক ব্যবহার করলেই যে আমি রেজবির আশেক না, রেজবিকে ভালোবাসি না, তা কিন্তু নয়। আমরা রাসূলের প্রেম অন্তরে ধারণ করেই রেজবি নাম প্রকাশ করি, এবং রেজবির প্রেম অন্তরে ধারণ করেই রাসূলের নাম মোবারক প্রকাশ করি। আমরা রেজবি ভালোবাসি বলে রাসূলকে ভালোবাসি না, তা কিন্তু নয়। আবার রাসূলকে ভালোবাসি বলে রেজবিকে ভালোবাসি না, তা কিন্তু নয়। বরং আমরা রেজবিকে ভালোবাসি রাসূলের ভালোবাসার জন্যই। সুতরাং যে রেজা নাম প্রকাশ করে সে আগে রেজবির প্রেম অন্তরে ধারণ করেই রেজা প্রকাশ করে, এবং রেজবি নাম প্রকাশ করে, এবং যে রেজবি নাম প্রকাশ করে সেও রেজা নাম অন্তরে ধারণ করেই রেজবি নাম প্রকাশ করে। সুতরাং তুমি রেজা নাম অন্তরে ধারণ করে রেজবি নাম প্রকাশ করলে যদি দোষ বা আপত্তি না হয়, তবে রেজবি নাম অন্তরে ধারণ করে রেজা নাম প্রকাশ করলে দোষ বা আপত্তি থাকবে কেন? আরে ভাই, এতটুকু কি শেষ মাথায় নেই? যে রেজা সেই রেজবি, যেই রেজবি সেই রেজা। রেজা এবং রেজবি দুইটা শব্দ মাত্র, দুইটা ভাষা। যেমন হেড, হেড অর্থ মাথা, মাথা হেড, মাথাই হেড, হেডই মাথা। দুইটা ভাষা। এটা হেড, তাই বলে কি এটা মাথা নয়? এটা মাথা, তাই বলে কি এটা হেড নয়? এটাকে মুন্ডুও বলা হয়। যেই লাউ সেই কদু, কদু মুবারক বলতে পারবো, লাউ মুবারক বলতে পারবো না, একই তো জিনিস।
ভাষা দুইটা ভাষা, রেজা এবং রেজবি। যিনি রেজবি তিনি যিনি রেজবি তিনি রেজা, যিনি রেজা তিনি রেজবি। তুমি বলছো আমি রেজবি আমি রেজা নয়, এই কথাটি তোমার বেয়াদবিমূলক। এই কথা বলার কারণে তুমি অপরাধী, তুমি তওবা করতেই হবে, নইলে ক্ষমা নেই। কারণ যদিও রেজারকে মন্তরে আছে, কিন্তু তোমার কথার দ্বারা বেয়াদবি প্রকাশ পেয়ে আছে, তাই তোমাকে শুধরাতে হবে। আমি রেজবি রেজা নয়, এই কথাটাই বেয়াদবি। তুমি বলছো ভাই যে আমি রেজবি আমি রেজা নয়, তাহলে শোনো আমি বলছি যে রেজা নয় সে রেজবি নয়, যে রেজা নয় সে রেজবি নয়, বরং যে রেজাময় সেই রেজবি হয়। আমি আবারও বলছি, যে রেজা নয় সে রেজবি নয়, যে রেজা নয় সে রেজবি নয়, বরং যে রেজাময় সেই রেজবি হয়। রেজবি মানা রেজা মানা নয়, বরং রেজা মানলেই রেজবি মানা হয়। যেমন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে শিখিয়েছেন। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলেছেন এবং রাসূলকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহকে পছন্দ করি, আল্লাহ রাসূলকে পছন্দ করেন। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হুকুম করেছেন। আমি আল্লাহ 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 যতবার নিলে, হাজারবার নিলে আল্লাহ যতটা না খুশি হবে, আমি রাসূলের নাম একবার নিলে তার চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ। কেন? কারণ আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ, আমার বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু নবী। আমি আল্লাহর আশিক, আল্লাহ রাসূলের আশিক। আমার মাসুক আল্লাহ, আল্লাহর মাসুক রাসূল। সুতরাং আমাকে আমার বন্ধুকে রাজি করতে হলে আমি দেখতে হবে বন্ধু কিসে রাজি, বন্ধু কিসে খুশি। ঠিক তেমনিভাবে আমরা রেজবিকে ভালোবাসি, আমরা রেজবিতে সন্তুষ্টি, আমরা রেজবিকে ভালোবাসি, রেজবি রেজাকে ভালোবাসি। আমরা রেজবিকে ভালোবাসি, রেজবি রেজাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমরা রেজবিকে ভালোবাসি, রেজবি রেজাকে ভালোবাসতে হুকুম দিয়েছেন। আমরা রেজবিতে সন্তুষ্টি, রেজবি রেজাতে সন্তুষ্টি। আমরা রেজবিতে খুশি, রেজবি রেজাতে খুশি। আমি রেজবির আশিক, রেজবি রেজার আশিক। আমার মাসুক রেজবি, রেজবির মাসুক রেজা। সুতরাং আমি আমার রেজবিকে খুশি করতে হলে, আমার রেজবিকে ভালোবাসতে হলে আমি রেজাকে ভালোবাসতে হবে। আমি রেজার সন্তুষ্টি অর্জন করলে রেজবির সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। আমি রেজবি মানি, রেজা মানি না, রেজা মানা হইল না। কিন্তু আমি রেজা মানি, রেজবির হুকুমেই মানি। আমি রেজা মানি, রেজবি মানা হইল। কারণ রেজা হইতে রেজবি, রেজবি হইতে রেজা নয়। রেজা হইতে রেজবি, রেজবি হইতে রেজা নয়। তাহলে আমি রেজবি নামে সন্তুষ্টি, রেজবি নামে শান্তি পাই, রেজবি রেজা নামে শান্তি পাই। সুবহানাল্লাহ। আমি রেজবি নামে শান্তি পাই, রেজবি নামে সন্তুষ্টি, রেজবি রেজা নামে শান্তি পাই, রেজা নামে সন্তুষ্টি। সুতরাং আমার বন্ধু রেজবি, রেজবির বন্ধু রেজা। সুতরাং আমার বন্ধুকে খুশি করতে হলে আমি দেখতে হবে আমার বন্ধু কিসে খুশি, আমার বন্ধু কিসে সন্তুষ্টি। তো আমার বন্ধু রেজবি, রেজবি হচ্ছে রেজবির বন্ধু রেজা। তো রেজবি, আর আরেকটা কথা হলো যে রেজবি 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 বললে না যতটুকু খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে একবার রেজা না নিলে। কারণ রেজবি 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 তাসবি জপতে রেজবি বলে নাই, বরং রেজা 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 তাসবি বলতে বলেছেন। আমি রেজবির প্রশংসা করি, রেজবি রেজার প্রশংসা করি। আমি রেজবিকে ভালোবাসি, রেজবি রেজাকে ভালোবাসি। তাহলে আমি রেজবির সন্তুষ্টি অর্জন করিতে হইলে আমি রেজার সন্তুষ্টি অর্জন করিতে হইলে, আমি রেজবির ভালোবাসা পেতে হলে আমি রেজার ভালোবাসা পেতে হবে। সুতরাং রেজবি রেজা দুইটা ভাষা মাত্র, দুইটা শব্দ মাত্র, মূলে এক। আমার মুর্শিদ রেজবি মাওলা,
রেজবি মোল্লা কেবলা বাবার মসজিদ, তো মসজিদ মানে পথ প্রদর্শক, মসজিদ ইমাম, মসজিদ হলো গুরু, ভাষা মাত্র আলাদা। এখন মসজিদ আমার রেজবি, তাই বলে কি রেজবি আমার পথ প্রদর্শক নয়? তাই বলে কি রেজবি আমার ইমাম নয়? তাই বলে কি রেজবি আমার গুরু নয়? যিনি মসজিদ তিনি পথ প্রদর্শক, যিনি পথ প্রদর্শক তিনি গুরু, যিনি গুরু তিনি ইমাম। আমি তো গুরুকে, আমি তো আমার মসজিদকেই পথ প্রদর্শক বুঝাইছি। সুতরাং ভাষা মাত্র দুইটা, যে যে ভাষায় ডাকবো। এখন ভাষা পরিবর্তন করলে কেন আমার আশেকে ত্রুটি হবে, কেন আমি আশেক হতে পারবো না? এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? এটা তো হতে পারে না। আর আমি দেখলাম যে এই পণ্ডিতদের মাঝে কারো কারো টাইটেল আবার ফকির, কারো কারো টাইটেল আবার ফকির। তো তুমি যে ফকির লাগাইছো, তো রেজবির নামের টাইটেল কোনো ফকির আছে? পণ্ডিতের ঘরের পণ্ডিত, আশাকের ঘরের আশা। রেজবির নামের কোনো লকব উপাধি ফকির আছে? তো তুমি যে ফকির লাগাইছো, তুমি যে সাধু লাগাইছো, আবার আবার তুমি বললে যে তুমি আলেম না। তুমি আলেম না, তাহলে ভাই তুমি আলেম সাজো কেন? তুমি আলেমের আলোচনা করো কেন? এটাই তো তোমার সবচেয়ে বড় অপরাধ। এই জন্যই মুর্শিদ কেবলা বলতেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখায় আলেম। মুর্শিদ কেবলা বলেছিলেন যে আলেম সাজিও না, আলেম হো, সাধু সাজিও না, সাধু হো। পণ্ডিতের কাজ পণ্ডিত করবে, গোলামের কাজ পণ্ডিত করা নয়। আলেমের কাজ আলেম করবে, পণ্ডিতের কাজ পণ্ডিত করবে, গোলামের কাজ গোলাম করবে, পীরের কাজ পীরে করবে। সুতরাং প্রমাণিত হইল যে রেজা মানলেই রেজবি মানা হয়। যে রেজা নয় সে রেজবি নয়, যে রেজা নয় সে রেজবি নয়, বরং যে রেজাময় সেই রেজবি হয়। রেজবি মানা রেজা মানা নয়, বরং রেজা মানলেই রেজবি মানা হয়। যাই হোক, আমার এই ব্যাখ্যা বিশ্লেষণে কোনো জ্ঞানী গুণীজনের যদি ভুল ধরা পড়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন। এবং আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে কেউ বিতর্কে জড়াবেন না। ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝলে অবশ্যই আমার সাথে একান্ত যোগাযোগ করবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। আল্লাহ আল্লাহ রাসূল সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন এবং সকলকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।